ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা দিন দিন কমতে থাকবে। ব্যাংকে যদি আপনি 10 লাখ টাকা রাখেন, সেই টাকা আপনি 2 বছর পর সেটা 8 লাখ হয়ে যাবে। কিভাবে হবে সেটার একটা ব্যাখ্যা দিই। যেমন ধরেন, আজকে আপনি 10 লাখ টাকায় যেই সামগ্রী যেই মালামাল পাবেন, আপনি 2 বছর পরে সেই 10 লাখ টাকায় সেই সামগ্রী সেই মালামাল পাবেন না। কারণ হলো, আজকে আপনি 10 লাখ টাকায় 10 লাখ টাকার সামগ্রী পাবেন, কিন্তু সেই 2 বছর পরে আপনি 10 লাখ টাকাই দিবেন, কিন্তু সেখানে 8 লাখ টাকার সামগ্রী আপনাকে দেওয়া হবে, বা জিনিসের দাম এত পরিমাণ বাড়বে যে আপনি 10 লাখ টাকায় সেই 8 লাখ টাকা পরিমাণ সামগ্রী পাবেন। তাই কি করা উচিত? উচিত হলো আপনার টাকা একটা জায়গায় ক্রয় করুন, সোনা কিনে রাখুন এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে এগুলোকে ইনভেস্ট করুন। তাহলেই ইনশাআল্লাহ আপনার টাকা বর্ধনশীল হবে, আপনার টাকার মান বাড়বে, আপনার টাকা কমবে না। আর এটাই ইসলাম বলে। ইসলাম কখনো এই প্রচলিত দ্বারার ব্যাংকিং সিস্টেমকে সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে আপনার স্বর্ণের টাকা হবে, রূপার টাকা হবে, এগুলোকে ইসলাম সমর্থন করে। কারণ হলো, সোনার দাম বাড়ে, সোনার দাম কমে এমন খুবই কম হয়, সোনার দাম বাড়তেই থাকে। এবং জায়গা জমিন খুব কমই, আমার তো মনে হয় না ইনশাআল্লাহ কোনো মানুষ জায়গা জমিন কিনে সে কম টাকায় সে বিক্রি করতে হয়েছে। তার কম হলেও 1 লাখ থেকে 2 লাখ টাকা সেই জায়গার মধ্যে প্রফিট থাকে। তাহলে আপনি সেখানে কেন এই কাজটি করবেন না? আপনার উচিত আপনি একটা জায়গা ক্রয় করুন অথবা সোনা ক্রয় করুন। এগুলো ক্রয় করে আপনি রেখে দেন, দেখবেন 2 বছর পরে এগুলোর দাম বেড়ে যাবে। যদি 10 লাখ টাকা দিয়ে আপনি এই সোনা কিনেন, তাহলে 2 বছর পর কমসে কম সেটা 11 লাখ টাকা হয়ে যাবে। এবং আপনি যদি 10 লাখ টাকা দিয়ে জায়গা ক্রয় করেন, তাহলে সেটা কমসে কম 2 বছর পরে সেটা 15 লক্ষ টাকা হতে পারে, হয়ে যাবে। আমার মনে হয় সেটা 15 লক্ষ টাকা হয়ে যাবে। এজন্য বুদ্ধিমানের কাজ করুন, এই প্রচলিত ব্যাংকিং সিস্টেম থেকে বের হয়ে আসুন, টাকাগুলোকে এই জায়গা জমিন এবং স্বর্ণ এবং ব্যবসায় ইনভেস্ট করুন। এই টাকা ব্যাংকে রেখে কোনোই লাভ নেই, কোনোই উপকারে আসবে না, বরঞ্চ আপনি আরও ক্ষতির সম্মুখীন হবেন। আপনার টাকা কমতে থাকবে, আপনার টাকার মান কমবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন।